إخوانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা কোদাল নিয়ে পাশগুলো একটু নালা করে দিলে পানিটা যেন না ভিতরে ঢুকে যায় একটু যারা দায়িত্বে আছেন হ্যাঁ নালা করা আছে ওই দিকগুলো করা আছে নালা দেখে নেবেন একটু যেন পানিটা ভিতরে না ঢুকে যায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم সম্মানীয় মঞ্চ উপবিষ্ট একাধিক
ওলামে কেরাম, সম্মানীয় আলেমে দ্বীন, বিভিন্ন মাদ্রাসার সম্মানীয় যারা মুহতামিম আছেন, সম্মানীয় ওস্তাদেরা আছেন, দায়িত্ববান ব্যক্তিত্বরা আছেন, আলেম ওলামারা আছেন, হুফাজেরা আছেন, তোলাবারা আছেন, সামেইন হযরতেরা আছেন, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী যারা আছেন, সর্বোপরি আজকের এই প্রতিষ্ঠানের যিনি সব, যার উদ্যোগী আজকের এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অনেক ত্যাগ, অনেক বড় কুরবানি, সবচেয়ে বেশি যিনি কুরবানি দিয়েছেন আজকের এই প্রতিষ্ঠানের জন্য, জনাব হযরত মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব, উনি আছেন এবং ওনার শ্রদ্ধেয় আব্বাজান এখানে বসে আছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ। মসজিদ কমিটি আছেন, যারা আজকে জান দিয়ে প্রাণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এই গ্রামের যুবকেরা আছেন, যারা সব বিদেশে থাকেন, কিন্তু তাদের গ্রামে এত বড় একটা প্রতিষ্ঠান হবে, সেই প্রতিষ্ঠান সারা বাংলাকে শুধু নয়, একদিন আল্লাহ চাইলে সারা ভারতবর্ষকে আলোকিত করবে। এই অপেক্ষায় তারা বিদেশ থেকে তাদের হৃদয়টা এই আপনার কেওস্তা গ্রামে পৌঁছে দিয়েছেন। এই গ্রামের ভিতরে তাদের আছে, এই গ্রামে তারা তাদের মনটা আজকে লেগে আছে, আমরা সব খবর পাচ্ছি। তারা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান মুজাদ্দিদুল জামান আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পর্ণাজান হুজুর পীর কেবলার দেখানো পথে, তার নির্দেশনায় পরিচালিত হবে ইনশাআল্লাহ। এলাকার প্রত্যেকটা মাদ্রাসার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা আল্লাহ যদি করেন আগামী দিন একটা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমরা তো একটা উপলক্ষ কেবলমাত্র আমার ওই মাওলানা গিয়াসউদ্দিন সাহেব বলছিলেন না, আসলে এই সব কাজগুলোর প্রতি আমার আগ্রহ অনেক আগে থেকে, যে কিছু করে যেতে হবে, দিনের কাজ, ইসলামের কাজ, মানুষের কাজ, দেশের কাজ, দশের কাজ, যে কাজের দ্বারাই সমাজের মানুষ উপকৃত হবে, এই কাজগুলো কিছু করতে হবে। তাই আমরা কেবলমাত্র একটা উপলক্ষ, উদ্যোগী করা। আমি তাই ভাইকে বলছিলাম, এটা শুধু আপনার মাদ্রাসা নয়, এটা আমার মাদ্রাসা, এটা এই কেওসা গ্রামের মাদ্রাসা, কেওসা গ্রামের প্রত্যেকটা মানুষের মাদ্রাসা, এই পার্শ্ববর্তী এলাকার সকলের মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসা ইনশাআল্লাহ একটু আলাদাভাবে মাথা উঁচু করবে বলে আমরা আশা রাখছি আগামী দিন। আলহামদুলিল্লাহ, সেই প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। মজলিস আমাদের মোটামুটি ভর্তি হয়ে গেছে, অনেক মানুষ খাওয়া দাওয়া করে আসতে পারেননি, আল্লাহ পানি দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, এলাকাকে ঠান্ডা করে দিয়েছেন। আমার পরে আমার মেজো ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাই, তিনিও আসছেন, কিছু সময়ের জন্য তিনিও আলোচনা করবেন। তারপরে আমার ওয়ালিদ সাহেব ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেব জাদা শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা হরিণখোলা হুজুর পীর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা এসে হাজিরা দিয়েছেন, তিনি ইনশাআল্লাহ ভিত দেবেন, দু একটি কথা বলে দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ, আজকের এই পাক মাহফিলের কত দরজা, কত মর্তবা। এই পবিত্র রবিউল আউয়াল মাসে এত আলেম ওলামাদের নিয়ে আমরা বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর কোরআনের কত মর্যাদা। আপনার বাচ্চাটা আল্লাহর কোরআন মাজিদ শিখবে, আপনার কন্যাটি আল্লাহর কোরআন মাজিদ শিখবে। হে তরুণ যুবকেরা, মডার্ন এডুকেশন শিখবে,
মাধ্যমিক লেভেলের, ভাই আমার উচ্চ মাধ্যমিক, ভাই আমার শিক্ষা পরিষদ, যে মাদ্রাসা বোর্ড, সেই বোর্ড মধ্য শিক্ষা পরিষদ, এই পরিষদের সিলেবাস নিয়ে পড়াশোনা করবেন। তার সঙ্গে সঙ্গে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, নীতি নৈতিকতার জ্ঞান। হে তরুণ যুবকেরা, এমন ভাবে গাইডলাইন দেওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের, যে আগামী দিন ওই আপনার ঘরের বাচ্চাটা আগামী দিন ডাক্তার হতে পারবেন, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে কোয়ালিফাই হতে পারবেন। আমার আল্লাহ তাআলা এই গ্রাম থেকে বাচ্চাদের ডাক্তারি হওয়ার পর্যন্ত সুযোগ করে দেন, বলো আল্লাহুম্মা আমিন। আপনার ঘরের মেয়ে যদি ডাক্তার না হয়, তাহলে হাজারো মহিলার সম্মান বাঁচবে কি করে? আপনি তো আপনার মেয়েটাকে যখন ট্রিটমেন্ট করতে যান তখন খোঁজেন, মেয়ে ডাক্তার হবে না, পুরুষ ডাক্তারের কাছে আমার মেয়ে লজ্জা পায়, মেয়ে ডাক্তার হবে না। তো মেয়ে ডাক্তার কি আকাশ থেকে আসবে না তৈরি করতে হবে? জোরে বলে, মেয়ে ডাক্তার বানাতে হবে। এই কে বললো মাদ্রাসা থেকে ডাক্তার করা যাবে না? সঠিক গাইডলাইন, সঠিক শিক্ষা, সঠিক সিলেবাস, সঠিক পরিকাঠামো আর শৃঙ্খলাবদ্ধ ভাবে যদি আপনি পরিচালনা করেন, আপনার ঘরের মেয়েটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে স্টার নাম্বার নিয়ে নেট কোয়ালিফাই করে ডাক্তারিতে তারা চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার মেয়েটা আলেমের দিন হবে। আলেমদের সম্মান কত? কোরআনের জ্ঞান থাকবে, এই কোরআনের জ্ঞানের ইজ্জত কত? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কিতাবের মধ্যে দেখা যায়। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, তোমাদের মধ্যে ডাক্তার উচ্চ মর্যাদার অধিকারী নয়, তোমাদের মধ্যে মাস্টার উচ্চ মর্যাদার অধিকারী নয়, তোমাদের মধ্যে অ্যাডভোকেট উচ্চ মর্যাদার অধিকারী নয়। তবে মনে রাখবে, যারা তোমরা ইমানদার, শুনে রাখো, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক আর মাস্টার হোক, তার মধ্যে যদি আল্লাহর কোরআনের জ্ঞান থাকে, সেই আলেমে হাক্কানিটা সর্বাপেক্ষা উচ্চ মর্যাদার অধিকারী। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলেমে হাক্কানিদের কি সম্মান! যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, যাদের মধ্যে বিভিন্ন মাসলা মাসাইলের জ্ঞান আছে, যাদের মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান আছে, যাদের মধ্যে দুনিয়াবি এডুকেশন এবং ইসলামী এডুকেশন, মডার্ন এডুকেশনের জ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, আপনার সন্তানটা যদি আলেম হয়, হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবে, কিয়ামত পর্যন্ত নবী না এলেও নবীদের ওয়ারিস কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আসবে। তারা কারা? তারা হলেন প্রকৃত আলেমে হাক্কানি, সঠিক শিক্ষায় শিক্ষিত। একমাত্র কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আপনি অন্যায় করতে গেলে বুকটা কাঁপবে। যদি কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, সঠিক শিক্ষায় শিক্ষিত, কোন মৌলানা মৌলবী অন্যায় কাজ করছে, সে বিপদগামী হয়ে গেছে, তার মধ্যে সঠিক শিক্ষা নাই। কিন্তু এমন আপনি 99% আলেম ওলামাদের দেখবেন যারা বিপদগামী নয়, যারা কোনোদিন কুসংস্কারের মধ্যে নাই, যারা কোনো দেশের দশের ক্ষতি করার মধ্যে নাই, যারা কোনো অপরাধে যুক্ত নয়, কারণ তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, আলেমদের কি সম্মান! আল্লাহর কোরআনের ইলম যার মধ্যে আছে, হাদিস পাকের ইলম যার মধ্যে আছে, কি সম্মান! হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি দয়ার নবী, আমি ময়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার মজলিসে বসলো।
মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো সে যেন আমি দয়ার নবী আখিরি জামানার পয়গম্বরের সঙ্গে মুসাফা খানা করলো। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, দেখা করলো, মুলাকাত করলো, সে যেন আমি আখিরি জামানার পয়গম্বর দয়ার নবীর সঙ্গে মুলাকাত করলো। জোরে হবে না? আপনার সন্তানটা যদি, আপনার কন্যাটা যদি আলেম হয়ে যায়, একদিকে দুনিয়াবি এডুকেশন আর একদিকে মডার্ন এডুকেশনের সঙ্গে ইসলামিক এডুকেশন, সে আলেমা হয়ে গেল, সে একজন আলেমা হয়ে গেল, তার মর্যাদা আল্লাহর দরবারে অনেক। বুঝতে পারছেন? একদিকে যেমন দুনিয়াবি দিক থেকে এগোতে পারবে, আর একদিকে তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। কত মর্যাদা আল্লাহ দান করেছেন। আলেম ওলামারা সব সেই বিষয়ে আলোচনা করেছেন, আমি বিস্তারিত আলোচনা করতে চাইছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, চার ইমামের এক ইমাম হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় ইমাম। বন্ধুরা আমার শোনেন, একজন যোগ্য আলেম, পৃথিবী বিখ্যাত ইমাম হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দাওয়াত করেছে বাদশা হারুন আর রশিদ। বাদশা হারুন আর রশিদ দাওয়াত করেছে হুজুরকে। হে তরুণ যুবকেরা, আলেমদের সম্মান বেশি না কম? জোরে বলেন। ইমাম সাহেবের মাইনে কম? কত মাইনে বলেন? ইমাম সাহেবের মাইনে কত? 5,000, 6,000, 7,000, তাই তো? তার উপরে আবার বড় বড় কথা। ইমাম সাহেব, মুরগি জবাই করতে দেরি হয়ে গেছে, আমার ছেলেটা গিয়ে 8 ঘন্টা দাঁড়িয়েছিল, জানেন তো আমি কে? হ্যাঁ, আমি মসজিদ কমিটির অমুক, টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। বাপরে বাপ, আছেন না নাই? হ্যাঁ, একে 6,000 টাকা মাইনে, আবার বলছে নাকি 2,000 না ভাতা পায়, তার জন্য নাকি মাইনে বাড়বে না। হ্যাঁ, ইমাম সাহেবেরও সংসার ধর্ম আছে না নাই বলে? হ্যাঁ, তার বউ তো বলে, কই গো, আমার জন্য একটা ভালো শাড়ি আনবে না? দাঁড়াও না, সামনে বছর মাইনেটা বাড়বে বলেছে, 8,000 টাকা হবে বলেছে, 1 মাসের মাইনে দিয়ে নালে ভালো একটা বেনারসি শাড়ি এনে দেবো তোমার জন্য, লাল কালারের। দেখা গেল বাড়া তো দূরের কথা, ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব আপনি তো ভাতা পাচ্ছেন, মাইনে বাড়িয়ে কি হবে, বরং 2,000 কমিয়ে দিই। বলে, উনি সর্বনাশ, সে কি আছেন না নাই? জুম্মার দিনে ইমাম সাহেব যখন দোয়া করবে, তার আগে 100 টাকা হাতে গুঁজে দিয়ে বলছে, আমার ছেলে বড় চাকরি পেয়েছে ইমাম সাহেব, জানেন তো, 70,000 টাকা মাইনে, সোমবারের দিনে জয়েন করবে, একটু খাস ভাবে দোয়া করবেন যেন ঠিকঠাক ভাবে কাজ হয়, কোনো অসুবিধা না হয়। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ গো, সবই ঠিক আছে, আমাদের অমুক সাহেবের ছেলে চাকরি পেয়েছে, আল্লাহ তুমি ভালোভাবে ঠিকঠাক করে দাও, কিন্তু মাইনেটা যেন আমার মতো হয়। রাগ হবে না? হবে না? জি, হ্যাঁ, খালি বলে ইমাম সাহেব টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। এমন এমন জায়গা আছে না নাই যে 2 মাস 4 মাস 6 মাসও ইমাম সাহেব টেকে না, আসে আর যায়, মানে কমিটির লোকের এমন অবস্থা, ইমাম সাহেব টেকাতে পারে না। তা একদিন একটা খাতারনাক ইমাম সাহেব এসছে, বুঝতে পারছো, সে আগে থেকে সব জেনে শুনে বুঝে এসছে যে বেশি দিন তো আমার এখানে টক টাইম নাই, ভ্যালিডিটি কম, তো অল্প দিনের ভ্যালিডিটিতে যা ছক্কা মারার মারতে হবে, তো অল্প দিনের জন্য এসেছে, সে বুঝে সুঝিয়ে এসেছে। কিছুদিন যেতে না যেতে গন্ডগোল চালু। ইমাম সাহেব জানেন তো আমি কে? টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। বলে, আমি জানি টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠানো আপনারা এখানকার লোক, আমার জানা আছে, তো জেনে শুনিয়ে এসেছি, আর আমিও একটা ব্যবস্থা নিয়েছি। বলে, কি ব্যবস্থা? আপনি আবার কি ব্যবস্থা নিয়েছেন? বলবো। বলে, বলো বলো। বলে, যে কদিন নামাজ পড়িয়েছি ওযু আমি করিনি। সামলা এবার ঠেলা, বুঝতে পারছি ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, সেই ইমামরা অল্প পয়সা হলেও মনে তাদের শান্তি আছে না নাই? কোনদিন শুনেছেন যে ইমাম সাহেব দুঃখ করেছে, আল্লাহ গো এবেলা খাওয়া হলো নি, সংসার চলে না, বলেছে কোনদিন? ইমাম সাহেবের জিজ্ঞাসা, ইমাম সাহেব কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আর আপনি 70,000 টাকা কথা, ইমাম সাহেবের 6,000 টাকা মাইনে, এদিক ওদিক করে যা আল্লাহ দেয়
তাতেই সে সবসময় গায়ের কাছে গেলে আতরের সেন্ট পাবে, চকচকে জামা, শরীর স্বাস্থ্য বেশ আলহামদুলিল্লাহ হিষ্টপুষ্ট। আমি তো রোগা পাতলা রাত দিন ঘুরি বলে আল্লাহ হয়তো কি করেছে জানিনি, রোগা পাতলা মোটা মোটা হয়নি। তো যাই হোক, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সব আল্লাহ করে শরীর স্বাস্থ্য ভালো আল্লাহ দিয়েছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তো এই যে আল্লাহর রহমত আলেমদের প্রতি আছে না নাই? আছে। হে তরুণ যুবকেরা, আলেমদের আল্লাহ এত সম্মান দিয়েছে, বাজারে গেলে দোকানদার বলে হুজুর চা খেয়ে যান। আমার চা খাওয়া চলে না, শরীরটা ভালো নয়, চা খাবো না। তাহলে কি খাবেন হুজুর? কোল্ড ড্রিঙ্কস খাবেন, মিষ্টি খেয়ে যান, একটু দই খেয়ে যান। ইমামদের আলেমদের ডেকে লোকে এভাবে আপ্যায়ন করে কি করে না? এটা দুনিয়ার কোন মানুষকে করবে না। আলেম ওলামাদের যে সম্মানটা মানুষ করে, এটা আল্লাহর দেওয়া ইজ্জত, আল্লাহর দেওয়া সম্মান। হে তরুণ যুবকেরা, বাচ্চা হারুন আর রশিদের মতো মানুষ সেই জামানার মস্ত বড় ইমাম ইমাম ভাইরা আমার, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করেছেন, হুজুর আপনাকে আমি একটু নিজে হাতে আমার রাজবাড়িতে নিজে হাতে দাস্তারখানে আপ্যায়ন করতে চাই, একটু আমি নিজে হাতে আপনাকে খাওয়াতে চাই। আপনি আমার বাড়িতে আসুন, আমার হুজরায় আসুন, আমার রাজবাড়িতে আসুন। ভাইরা আমার, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত গ্রহণ করেছেন। দাওয়াত গ্রহণ করে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে ভাই আমার গেছেন। যাওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদ নিজে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম করে আল্লাহর মাহবুব বান্দাকে তার রাজ দরবারে নিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো না, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাবা হুজুরকে সেখান থেকে নিয়ে গেছেন রাজবাড়িতে, রাজ দরবারে নিয়ে গিয়ে হুজুরকে নিজে হাতে ভাই আমার বাদশা আপ্যায়ন করাবেন। বাদশা হারুন আর রশিদ দাস্তারখানটা নিজে বিছিয়ে দিয়েছেন, খাদেমরা খাবার নিয়ে আসছেন, হুজুর নিজে হাতে খাবারটা পরিবেশন করছেন। হুজুরকে বলছেন বাদশা হারুন আর রশিদ হুজুরকে বলছেন, হুজুর প্রথমে আপনাকে আমি একটু ফালুদার শরবত খাইয়ে আপনাকে ইস্তেকবাল করতে চাই। আপনাকে খাওয়াটা শুরু করার আগে আমি নিজে হাতে আমি পেস্তার তৈরি ফালুদা তৈরি করেছি। এই পেস্তার তৈরি ফালুদা আপনাকে আমি আগে খাওয়াতে চাই। এই পেস্তার তৈরি ফালুদার কথা শুনে হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা হুজুরের ছাত্র, ইমামে আজম আবু হানিফা হুজুরের বিশ্বস্ত ছাত্র, ভাইরা আমার, চার ইমামের বাইরে আরো যে ইমামদের মধ্যে যোগ্য ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত হানাফি মাযহাবের মস্ত বড় ইমাম। হে তরুণ যুবকেরা, এমন সময় হযরত বাদশা হারুন আর রশিদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন পেস্তার তৈরি ফালুদাটা যখন খাওয়াতে চান, পেস্তার তৈরি ফালুদা খাবেন যখন বলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে শুরু করে দেয়। হুজুর বেয়াদবি নেবেন না, আমার কথায় কি মনে দুঃখ লেগে গেল? কাঁদছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? আমি কি আপনাকে দুঃখ দিয়েছি? কাঁদছেন কেন? আমি তো আপনাকে বলেছি পেস্তার তৈরি ফালুদাটা আমি আগে খাওয়াতে চাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, বাদশা জাহাপনা, আপনার কথা শুনে আমার কোনো দুঃখ লাগেনি। আপনি যখন পেস্তার তৈরি ফালুদা খাওয়াতে চান, এই পেস্তার তৈরি ফালুদার কথা বলার সঙ্গে সঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে যায়, যে ঘটনাটা ভীষণ হৃদয় বিদারক ঘটনা, দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা আমার মনে পড়ার সঙ্গে সঙ্গে আমার অশ্রুসিক্ত নয়নটা ভিজে যায়, চোখ দিয়ে আমার অশ্রু বিসর্জন হয়। কি ব্যাপার হুজুর?
একটু খুলে বলুন ব্যাপারটা কি, একটু খুলে বলুন আপনার কিসের দুঃখ লাগলো, কি কারণে হলো, ব্যাপারটা একটু খুলে বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই কুফা নগরীতে একটা গরিব পরিবার বাস করত। এই গরিব পরিবারের একমাত্র একটা সন্তান ছিল। এই সন্তানটার নাম হলো ইয়াকুব। এই তার পিতা একজন ভাই আমার লেবার ছিল। মা বাড়িতে বা বাড়ির কাজগুলো করত, পিতা সুতা কাটার কাজ করত। তাদের একমাত্র সন্তান ভাই আমার, ওই একমাত্র সন্তান ছোট বাচ্চা। সংসারটা অনাহারে পর্দাহারে চলে, একবেলা খাওয়া হয় একবেলা হয় না, এমন পরিবার আছে না নাই? এখনো সেরকম ফ্যামিলি আছে না নাই? অনাহারে অর্ধাহারে একবেলা চলে একবেলা চলে না, এরকম গরিব পরিবার, একদিন খাটাখাটনি না হলে সংসারে টান হয়ে যায়, এরকম আছে না নাই? দিন আনে দিন খায় বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কুফা নগরীতে এইরকম একটা পরিবার ছিল, যে পরিবারের একমাত্র সন্তান একটা ছিল। এই মাত্র একটু বড় হয়েছে, গুটি গুটি পায়ে হাঁটতে পারছেন, একটু দৌড়াদৌড়ি করেন, একটু কিশোর বয়স হয়েছে, কিন্তু সেই পরিবারের অনাহারে অর্ধাহারে দিন কাটেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় সেই পরিবার চিন্তা করলাম, সেই বাবার মা চিন্তা করলাম, আমাদের সংসার তো ঠিক মতো চলে না, আমরা অনাহারে দিন কাটাই, ক্ষুধার্ত অবস্থায় আমরা থাকি, একবেলা খাওয়া হয় একবেলা হয় না। আমাদের সন্তানটা একটু হাত লড়কো মতো হয়েছে, আমাদের সন্তানটা একটু বড় হয়েছে, এই সন্তানটাকে যদি একটা ছোটখাটো কাজেতে দিয়ে দেওয়া যায়, তাহলে তার মাধ্যমেও কিছু পয়সা রোজগার হবে। হে তরুণ যুবকেরা, সেই সন্তানটি কেবলমাত্র 10 বছর 12 বছর বয়স হয়েছে। এই ছোট্ট বাচ্চাটিকে তার পিতামাতা যুক্তি করে একজন ধোপার বাড়িতে কাজেতে লাগিয়ে দিয়েছে, ধোপার বাড়িতে কাজে লাগিয়েছে। ওই ধোপার বাড়িতে কাজে লাগিয়ে ধোপাকে বলেছে, ভাই তুমি তো আমার পরিচিত লোক, আমার পরিচিত মানুষ, আর আমার কলিজার টুকরা একমাত্র সন্তান, যার শিক্ষার বয়স পড়ার বয়স, কিন্তু আমার অনাহারে অর্ধাহারে দিন চলে, সংসার ঠিক মতো চলে না, একদিন কাজ না হলে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, তো তোমার তো কারবার ভালো, তা আমার সন্তানটাকে হাত লড়কো মতো টুকটাক একটু কাজ করাবে, বেশি পরিশ্রম দিও না, ছোট বাচ্চা পারবে না, আর মাসের শেষে যা তোমার মনে হয় একটু মাইনে যেটুকু পারবে দেবে, সেটা আমাদের কাজে লাগবে। বলে ঠিক আছে ভাই, অসুবিধা নাই, ঠিক আছে অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই ধোপার বাড়িতে প্রথম দিন মা আমার বাচ্চাটিকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলেন, মাথাটা আঁচড়ে দিলেন, ভালো পোশাকটা পরিয়ে দিলেন, বাপ আমার নিয়ে গেলেন টুকটুক 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 করে ওই ধোপার বাড়িতে গিয়ে কাজেতে লাগিয়ে দিয়েলেন। বাবা বাচ্চা করে হাত বুলিয়ে, মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়েলেন। হে তরুণ যুবকেরা, দ্বিতীয় দিন থেকে রাস্তাটা দেখিয়ে দিলেন, বেশি দূর না, কাছাকাছি, সন্তান নিজেই চলে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সন্তান দ্বিতীয় দিন আবার মা ছেড়ে দিলেন, দ্বিতীয় দিন আবার গেল, এইভাবে কয়েকটা দিন কাটতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, কয়েকদিন যেতে না যেতে রাস্তার ধারে যাবার পথে একটা দেখে বিশাল বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় বাচ্চাটি। এই মাদ্রাসার ভিতরে দেখে অনেক বাচ্চারা পড়াশোনা করছে, আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত হচ্ছে। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত হচ্ছে।
হে তরুণ যুবকেরা, সেই সময় ওই বাচ্চাটি মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত তাকে ভালো লাগছে, মনে হচ্ছে আমি যদি পড়তে পারতাম, আমিও যদি শিখতে পারতাম। হে তরুণ যুবকেরা, বেশ কিছু সময় মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে বাবা। হে জওয়ান যুবকেরা, মাদ্রাসার যিনি বড় মাওলানা, হেড মাওলানা, তিনি দেখতে পেলেন, লক্ষ্য করলেন, আওয়াজ দিয়ে ডাকলেন, এই ছেলে বাইরে কেন, ভিতরে আমার কাছে চলে আসো। আর জোরে হবে না, আর জোরে হবে না। বাইরে কেন বাবা, আমার কাছে এসো। বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। বলে হুজুর, আমি গরিবের সন্তান, আমার দিন চলে না হুজুর, আমার বাম্মা খেতে পায় না, অনাহারে অর্ধাহারে চলে। আমি গরিবের সন্তান, আমাদের সংসার চলে না হুজুর। আমার আব্বা আমাকে কাজে দিয়েছে, কিন্তু আমার পড়াশোনার খুব ইচ্ছা, আমি আল্লাহর কোরআন শিখতে চাই, কিন্তু কি করে শিখবো হুজুর। আমি আপনার মাদ্রাসার সামনে দিয়ে যাই আর দেখি, আজকে একটু দাঁড়িয়ে গেছি হুজুর, বড় ভালো লাগছিল, আপনি বাচ্চাদের তেলাওয়াত করাচ্ছিলেন, পড়াচ্ছিলেন, তো যদি আমি একটু শিখতে পারতাম বড় ভালো লাগতো হুজুর। আহ, সেই মাদ্রাসার বড় মাওলানা বলছে, বাবা ছেলে চিন্তা করিস না, তুই আমার কাছে আসবি। বলে আমার কাজ কি হবে হুজুর, আমার যে কাজ কি হবে, আমার আব্বা বলেছে মাসের শেষে কিছু পয়সা পাবে। বলে ও নিয়ে তুই ভাবিস না, তুই কাজে বেরোবি, আমার কাছে বসবি, কাউকে বুঝতে দিবি না, যা বলার আমি বলবো, যা দেখার আমি দেখব। আহ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় মাদ্রাসার বড় মাওলানার কাছে বাচ্চাটি চলে যায়। ওই ইয়াকুব প্রত্যেকদিন বেরোয় কাজে যাওয়ার জন্য, ধোপাখানায় যাওয়ার জন্য বের হয়, আর ধোপাখানায় না গিয়ে মাদ্রাসার বড় মাওলানার কাছে চলে যায়। সেখানে গিয়ে আল্লাহর দিনটা শিখতে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এইভাবে 1 মাস কেটে গিয়েছে, মাস পার হয়ে চলে যাচ্ছে। বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, হে ইয়াকুব, তোমার চাচা ধোপাওয়ালা তোমাকে কি কোনো পয়সা করি কিছু দেয়নি? মাথা নিচু করে রেখেছে বাচ্চাটি, সে তো এই কয়েকদিন ছাড়া আর কাজে যায়নি, পয়সা কি করে পাবে? হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় বাচ্চাটি মাথা নিচু করে রেখেছে, এমন সময় আব্বা জোর করে চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে, পয়সা কোথায়, কি হয়েছে খুলে বলো। সেই সময় দেখা যায় ছেলেটি বলে, আমি মাদ্রাসায় যাই, আল্লাহর কালামুল্লাহ পাক শিখতে থাকি। তুমি ধোপাখানায় যাও না? বলে না, আমি ধোপাখানায় যাই না, আমি মাদ্রাসায় যাই, আল্লাহ কালামুল্লাহ পাক শিখতে থাকি। তাই? আহ, আমার সংসার চলে না, আর তুমি মাদ্রাসায় পড়তে যাচ্ছ? হ্যাঁ, তোমার বুদ্ধি শুদ্ধি কিছু নাই? ছেলেকে ধমকা ধমকি বকাবকি একটু করলো, করে বলে ঠিক আছে, আমি মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার বড় মাওলানার সঙ্গে কথা বলবো। তার কি করে এটা করলো সে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মাদ্রাসার বড় মাওলানার কাছে গিয়ে পরের দিন জিজ্ঞাসা করে, আমি ওই সন্তানের পিতা যাকে আপনি মাদ্রাসায় পড়াশোনা করিয়েছেন, যাকে কাজে যাওয়ার জন্য আমি পাঠাতাম, আর আপনি মাদ্রাসায় তাকে আল্লাহর কোরআনের, দ্বীনের, ইসলামের হক হুকুক পাক পবিত্র না পাক, আপনি মাদ্রাসার দ্বীনের ইলম যাকে শিখিয়েছেন, আমি সেই সন্তানের পিতা। এটা কেমন কাজ আপনার হুজুর? বেয়াদবি নেবেন না, আমার দিন চলে না, সংসার চলে না, আর আপনি এটা কেমন করে পারলেন? এটা কিভাবে আপনার দ্বারাই সম্ভব হলো? বেয়াদবি নেবেন না, আমি আমার সন্তানকে শিক্ষা দিতে পাঠাইনি, আমি আমার সন্তানকে কাজের জন্য পাঠিয়েছিলাম। মাদ্রাসার বড় মাওলানা সেই সময় বলেছিলেন, বাবা ইয়াকুবের পিতা, একটু অপেক্ষা করো, সন্তানের কথা একটু শোনো, আমার কথা একটু শোনো, রাগান্বিত হয়নি বাবা, মাথাটা ঠান্ডা করো। আসলে তোমার ছেলে
পেস্তার তৈরি ফালুদা খেতে চায়, তোমার ছেলে সাধারণ খাবার খেতে চাই না, তোমার ছেলে পেস্তার তৈরি ফালুদা খেতে চায়, আমি তোমার ছেলেকে পেস্তার তৈরি ফালুদা খাবার ব্যবস্থা করেছি। আমি শুধু এটুকু করেছি, তোমার ছেলে যা চাই তাই করেছি। মাথা গরম করোনি, ঠান্ডা করো, বসো বসো। আমি সব জানি, তোমার কি ব্যাপার না ব্যাপার সব আমার জানা হয়ে গেছে। তোমার সংসারে কষ্ট আমি জানি, আমি তোমার সঙ্গে না হক বিচার করতে চাই না। হে ইয়াকুবের পিতা, হে বাবা, যুবক শোনো, তোমার সংসার ভালো করে চলে না, তাই তুমি তোমার মাসুম বাচ্চাটিকে মাদ্রাসায় দিনের ইলম শিক্ষা করতে না করে পাঠিয়ে তুমি ধোপাখানায় কাজে পাঠিয়েছিলে। বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা ছেলে। আচ্ছা বলো, সে তো এখন আল্লাহর দ্বীন শিখতে চায়, তোমার সংসারে অভাব অনাটন আছে, শোনো মাসের শেষে তোমার অভাব অনাটন মেটানোর জন্য যে টাকাটা লাগবে, আমি এই মাদ্রাসার বড় মাওলানা আমার কাছে এসে বলবে, আমি তোমাকে সাহায্য করব, তোমার সংসার যাতে অসুবিধা না হয়, যেটুকু প্রয়োজন আমার কাছ থেকে নেবেন। আমি তোমাকে এটা মেহমান হিসাবে বা উপঢৌকন তোহফা হিসাবে দেব। এতে তোমার কোনো অস্বীকার করার কোনো জায়গা নাই, এটা দান সদকা মনে করো না। আমি তোমাকে আমার ভাই হিসাবে তোমাকে আমি হেল্প করব। তবে মনে রেখো, তোমার সন্তান পেস্তার তৈরি ফালুদা খেতে চায়, তোমার সন্তান যতদিন পর্যন্ত পেস্তার তৈরি ফালুদা না খেতে পারে ততদিন পর্যন্ত আমি ছাড়ব না। তোমার সন্তানের দায়িত্ব সব আমার। আর তোমার যেটুকু মাসের শেষে অতিরিক্ত খরচা কষ্ট হবে, যেটুকু পয়সা দিলে সুবিধা হয়, আমার কাছ থেকে নিয়ে যাবে। যাও, তুমি আর এ নিয়ে কোনো বিতর্ক করো না বাবা। সন্তানের লাইফটা বরবাদ করো না, ভবিষ্যৎটা নষ্ট করো না। হে তরুণ যুবকেরা, এই ঘটনা হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আর ঝরঝর করে কাঁদছেন। হযরতে বাবা হারুন আর রশিদ, তৎকালীন যুগের বিখ্যাত বাদশা, ভাই আমার বাদশা খলিফা হারুন আর রশিদ, তিনি বলছেন, হুজুর ব্যাপারটা একটু খুলে বলুন, এই ঘটনার সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনি কেন কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? আমি তো আপনাকে পেস্তার তৈরি ফালুদা দিয়েছিলাম। বলে, ওই তো ফালুদার কথা বলতেই তো আমার মনে পড়ে গেল সেই ফালুদার কথা। শুনুন বাদশা জাহাপনা, আমি আপনার প্রতি কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আপনি আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন, সম্মান করেছেন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। শুনুন হে বাদশা জাহাপনা, হে বাদশা শুনে রেখে দেন, ওই যে বাচ্চা ছেলেটি বাবা ওই কুফার নগরীতে বেড়ে উঠেছিল, গরিব সন্তান, সেই সন্তানটার নাম ছিল ইয়াকুব। সেই ইয়াকুব অন্য কেউ আর নয়, সেই ইয়াকুব ছিলাম আমি তো সেই ইমাম আবু ইউসুফ। আর যে মাদ্রাসার হেড মাওলানা, বড় মাওলানা ছিলাম, সেই মাদ্রাসার হেড মাওলানা, বড় মাওলানা আর কেউ নন, তিনি হলেন জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা। সেদিন তিনি আমাকে পেস্তার তৈরি ফালুদা খাইয়েছিলেন। সেই ফালুদা যদি আমি না খেতাম, আল্লাহর কোরআনের জ্ঞান যদি আমার মধ্যে না থাকতো, আজকের যুগে আপনার মতো বাদশা হারুন আর রশিদ আমাকে আপ্যায়ন করতেন না। জোরে হবে না? ভাইরা আমার, আল্লাহর কোরআনের কি সম্মান! আপনার ছেলেটাকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, হায়ার এডুকেটেড, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই পেস্তার তৈরি ফালুদা একটু খাইয়ে দেন। ওই পেস্তার তৈরি ফালুদা খাওয়াতে গেলে আপনার বাচ্চাটাকে এই রকম, ভাই আমার, এই যে রহিমা হুসাইনিয়া মডার্ন মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাকে দিতে হবে। জি হ্যাঁ, আমার জনাব মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেবের আম্মাজানের নাম হলো রহিমা। আপনারা জানেন কি জানি না, এই যে ওনার আব্বাজান বসে আছে, ওনার নিজস্ব টাকা দিয়ে এই জায়গা কিনে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর আমার সঙ্গে খুব মহাব্বত ভালোবাসা। আপনারা জানেন
একদিক থেকে আমার নানা জান হলেন হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমি এখানে থাকা মানে আমার নানা জানের রুহানি দোয়া আছে না নাই? যদি বলেন আছে না নাই? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের নাতি, নাতিদের নানা ভালোবাসতো না বাসতো না? কে মানলো কে মানলো না দেখার দরকার নাই, যে মানে না তার কথা বাদ দিন ভাই, মানে না তো কি হবে, ঠিক আছে অসুবিধা নেই, এটা আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার নানা জানের রুহানি দোয়া আছে না নাই? তা আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক, আমি থাকা মানে আমার দাদা হুজুরের সিলসিলা সেখানে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? আবার আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো। আমার দাদা জানের পূর্বপুরুষ সব ইরানের কেরমান থেকে করিসুন্ডা দরবার শরীফ, সেখান থেকে পীরনগর হরিণখোলা দরবার শরীফ, সব আহলে বায়াতের খানদানের সেই নাসাবনামা আমাদের আছে। এদিক থেকে কুরাইশ খানদান, বাপের দিক থেকে, মায়ের দিক থেকে, দাদুর দিক থেকে, দাদির দিক থেকে, সব দিক থেকে আমরা এসব নিয়ে বাড়াবাড়ি করি না। এই আপনার কি বলে আর এগুলো নিয়ে এই যে বংশ হাবি জানি না, না আমার নানা জান, আমার দাদা জান, ওই বাপরে দাদা জানকে টাকা দিলে টাকা ফেরত দিতেন, এরকম লোক পাবেন? লক্ষ লক্ষ টাকা দিলে লক্ষ লক্ষ টাকা ফেরত, এরকম লোক পাওয়া যাবে? তারা তাদের চিন্তা ভাবনাটা আলাদা ছিল। তারা কেন এটা করেনি, তারা কেন ওটা করেনি, এসব বলে লাভ নাই। তাদের মতো যোগ্যতায় পৌঁছে প্রশ্নটা করো। সেই যোগ্যতার লেভেলে পৌঁছাতে পারবে? টাকা দিলে টাকা ফেরত দেওয়া মানুষ পাবে? আজও দেখবেন সেই মাটির বাড়িটা আছে। জি হ্যাঁ, যারা জানে তারা জানে। এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করি না, নাউজুবিল্লাহ। এসব যেন আল্লাহ না করতে করে। ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, বাবা বেশি পরিচয়ের দরকার নাই। ছোট হুজুরের নাতি, পীরনগরী হুজুরের পোতা, এর থেকে আর কি দরকার বাবা? আর তোমাদের মতো মানুষ আমি, গুনাহগার, তোমাদের ভাই, তোমাদের ছেলে। জি হ্যাঁ, আমার মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব বললেন, ভাইজান আপনি যদি রাত্রিরে চলে আসেন, আমার এখানকার এই কেওসা গ্রামের মানুষগুলো খুশি হয়ে যাবে। ভোরের বেলা ফজরের নামাজে আপনাকে নিয়ে দোয়া হবে। তো দোয়া করেছি, মানুষজন এত খুশি, আমার জানটা ভরে গেছে কেওসা গ্রামে এসে। এখানকার মানুষগুলো এত ভালো, এত সাপোর্ট করছে। যারা চেন্নাই আছে, বিদেশে আছে, বাইরে আছে, হাজার হাজার টাকা তারা সহযোগিতা করছে এই ঘরের জন্য। এই ঘরের যে ডেমো, এই মাদ্রাসার যে আপনার মডেলটা আমরা রেখেছি, দেখবেন আল্লাহ যদি কোনোদিন দেখান আপনাদেরকে, জান ঠান্ডা হয়ে যাবে। ফরেনের স্টাইলে, আরবের মক্কা শরীফ, মদিনা শরীফের স্টাইলের মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আপনারা সহযোগিতা করবেন। করবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। এই এলাকার আশপাশে আমার দাদা হুজুর কেবলা, আপনাদের দাদা হুজুর, আমার পর্ণামা জান হুজুর কেবলার মতাদর্শে মহিলা মডার্ন গার্লস মাদ্রাসা সেই রকম বড় ধরনের খুব একটা আছে বলে আমার জানা নাই। তো যাই হোক, আজকে এই জায়গায় হতে চলেছে। এই জায়গার নাম শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে ইনশাআল্লাহ পৌঁছাবে। আল্লাহ যদি করে, এখান থেকে যেমন দুনিয়াবি এডুকেশন হবে, তেমন দিনদারি এডুকেশন হবে। এই মাদ্রাসার ছাত্রী ইনশাআল্লাহ আগামী দিন ডাক্তার হবে। এটা আমরা চেষ্টা করব, আল্লাহ যদি করেন। আমার ভাই বলেছেন সব সময়, আমার জনাব মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব বলেছেন, আমি যেন হাত না ছেড়ে দিই। হাত যার ধরে, আল্লাহর কুদরতি দেওয়া হাত, আমার আল্লাহ যে হাত দিয়ে মানুষকে ধরিয়ে দেন, সে হাত কখনো আল্লাহর দরবার থেকে ছেড়ে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দিনের হাত, দিনের হাত কোনদিন ছাড়বে বাপ? দিনের হাত ছাড়া মানে আমি আপনি সব বরবাদ হয়ে যাব। দিনের হাত ছাড়া যাবে না, দিনের হাত মজবুত করে ধরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর কোরআনের হাতকে, রশিকে মজবুত করে ধরো। তো যাই হোক ভাইরা আমার, এই জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজকে সেই নবী পাকের ইসানে সওয়াবের মধ্যে দিয়ে আমার ওয়ালিদ সাহেব আব্বাজান হুজুর কেবলা এসেছে। জি হ্যাঁ, বুজুর্গ মানুষ, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি হুজুর কেবলা এসেছেন। আজকে ভিতটা দিয়ে যাবেন। যে যেখানে আছেন সব কেউ বাইরে ঘোরাঘুরি করবেন না। যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা মজলিসে এসে বসে যান। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা
আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গ্রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গ্রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা তৃষ্ণাই কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণাই কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, সে পানি মাখব আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। চিঠির উত্তর যদি কোন পায়, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি কোন পায়, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর অস্কুর নির্গায়, যে প্রেমের চাদর অস্কুর নির্গায়। সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মৌলানা কারি গিয়াসউদ্দিন সাহেব একবার এখানে আসবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা যা দাঁড়িয়ে আছেন সামনের দিকে জায়গা আছে, একটু চলে আসেন না। বা মজলিসটা যে জায়গায় একটু একটু ফাঁকা আছে সব তো ভর্তি হয়ে গেছে মজলিস, আলহামদুলিল্লাহ। একটু যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকটায় চলে আসেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছাত্র
ছাত্র ছাত্রী যারা ভর্তি করবে এই অফিসে ফর্ম রাখা আছে, ফর্ম নিয়ে নেবেন। আপাতত আমরা একটা বিল্ডিং এখানে রেডি করে নিয়েছি, মৌলানা গিয়াসউদ্দিন সাহেব ওনার প্রচেষ্টায়, ওনার উদ্যোগে, গ্রামবাসীদের সহযোগিতায় একটা বিল্ডিং এখানে রেডি করা হয়ে গেছে। এখন থেকেই ওই বিল্ডিং এ ইনশাআল্লাহ পড়াশোনা শুরু হবে এবং মাদ্রাসা বোর্ড, মধ্যশিক্ষা পরিষদ সেই সিলেবাসে একদম সুন্দর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে পড়াশোনা এবং অল্প কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে, বিল্ডিং রেডি হয়ে যাবে, সব আবার এখানে চলে আসবে। ফর্ম এই অফিস, সামনে অফিস আছে, এই অফিস থেকে আপনারা ফর্মগুলো নিয়ে নেবেন এবং যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের ঘরের ফ্যামিলির বাচ্চাদের ভর্তি করবেন, আল্লাহ করে সেই বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হবে, পুরো মহিলা দ্বারা পরিচালিত হবে। পুরো প্রতিষ্ঠান সব মহিলা দিয়ে, মহিলা ম্যাডাম দিয়ে, সব মহিলা ম্যাডাম দিয়ে পরিচালিত হবে। আপনাদের এখানে ইনশাআল্লাহ সিকিউরিটির কোনো অসুবিধা হবে না। পুরো এলাকাবাসীর সহযোগিতা আছে, গ্রামবাসীর সহযোগিতা আছে এবং যাবতীয় সব সরকারি ক্রাইটেরিয়া যা কিছু মেনটেন করার সব মেনটেন করা হচ্ছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। তো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আল্লাহ করে এলাকাবাসী থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে, দূর দূরান্তের মানুষ থেকে শুরু করে সকলে সহযোগিতা করছেন। তো আল্লাহ করে আজকে আমি আপনাদের কাছে একটু চাইবো, কিছুক্ষণের মধ্যে আমার মেজ ভাই, আপনাদের পরিচিত মানুষ পীরজাদা হাফেজ মাওলানা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব, তিনি আসবেন, দু চার কথা বলবেন। তারপরে আব্বাজান অলেন সাহেব হুজুর কেবলা দু চার কথা বলে ভিত দিয়ে আপনার দোয়ার মধ্যে দিয়ে মজলিস শেষ হবে। তা আমি তার আগে একটুখানি আপনাদের কাছে একটুখানি চাইবো এই প্রতিষ্ঠানের জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আমি এখানে আমার ভাইরা যারা আছেন, যারা সহযোগিতার খুবই হাত বাড়াচ্ছেন, আপনারা দিয়েছেন, আরো দেবেন, আলহামদুলিল্লাহ। এই রকম আমি আল্লাহর নবী 10 জনকে জান্নাতি ঘোষণা করেছিলেন, 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, আশারায়ে মুবাশশিরা, যাদেরকে সুসংবাদ দান করেছিলেন, 10 জনকে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। আমি দোয়া চাইবো মাশাআল্লাহ টোটাল আলহামদুলিল্লাহ আল্লাহর নবী 10 জনকে সুসংবাদ দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ। আমি দোয়া চাইবো 21 জনকে চাইবো, সেই 21 জনকে আল্লাহ যেন ওই 10 জন জান্নাতি নবীর সাহাবীদের সঙ্গী বানিয়ে দেন, এই দোয়া চাইবো। আজকের এই পবিত্র দিনে, এই পবিত্র জায়গায়, মসজিদের সামনে, যেখানে আল্লাহর কোরআনের তালিম দেওয়া হবে, যেখানে দিন দুনিয়ার শিক্ষা দেওয়া হবে, আধুনিক মডার্ন এডুকেশন, তার সঙ্গে সঙ্গে ইসলামিক কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হবে, সেই জায়গায় বসে আমি 21 জনকে চাইবো আল্লাহ যেন 21 জন ব্যক্তিকে ওই আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবীদের সঙ্গে সঙ্গী বানিয়ে দেন কিয়ামতের দিনে। দোয়া চাইবো 21 জনকে চাইবো। 21টা পিলার হবে এখানে, এখানে পিলার হবে 21টা, বুঝতে পারছেন? 3 তলার ফাউন্ডেশন, 3 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন, 21টা পিলার হবে। তো আমি 21 জনকে চাইবো, যিনি প্রথম বলবেন যে আমি একটা পিলার করে দেব, একটা পিলারের খরচা আমি দেব, যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। আপনাদের ভাই, আপনাদের ঘরের মানুষ, আপনাদের ঘরের ছেলে, আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের কাছে দাবি করেছে, প্রথম হাতটা তুলুন। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। বাপ কবরে, মা কবরে, মায়ের জন্য নিয়ত করে বলুন, মা কবরে চলে গেছেন, বাপ চলে গেছেন, দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, আমার ভাই জনাব মাওলানা গিয়াসউদ্দিন সাহেব মায়ের জন্য জায়গাটা কিনে নিয়েছেন, আর পিলারটা একটা পিলার মায়ের জন্য যদি দেন, আমি দোয়াও চাইবো আর আল্লাহ আপনার নিয়তকে কবুল করবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
নিয়তের উপর আমল হয়। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 21টা পিলার হবে। প্রথম আমি একজনকে চাইবো হাতটা তুলে দেখান, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। প্রথম হাতটা তুলুন, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে যে আমি একটা পিলার করে দেব। আল্লাহর বান্দা এখানে কে আছেন হাতটা তুলে দেখান, খাস ভাবে দোয়া চাইবো। একজন একজন করে হাতটা তোলেন দেখি। এই কেওসা গ্রামের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ, কোন জায়গার মানুষ, কেমন নবী প্রেমিক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো দয়ার নবীর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে 7টা ভালো কাজ আছে, বান্দা যদি তার মধ্যে একটা করে কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। তার মধ্যে একটা হলো মাদ্রাসায় যদি সহযোগিতা করে। মাদ্রাসায় সহযোগিতা করলে কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। প্রথম হাত তুলুন একজন ব্যক্তি যে আমি আল্লাহর নবীর ঘরে আমি একটা পিলার তৈরি করে দেব। এই একটা পিলার তৈরি করে দেব, একজন ব্যক্তি প্রথম হবে। একটু বলতে পারেন বাপ? একটু বলতে পারেন? একটু হাতটা তুলে দেখান, একটু হাতটা তুলে দেখান। একজন ব্যক্তি বলেন প্রথম। আমি 21 জনকে পর্যন্ত নেব ইনশাআল্লাহ। একজন প্রথম হাত তুলে দেখান। আপনার ঘরের মেয়েরা এখানে পড়বে, আপনার এলাকার সম্মান, আপনার এলাকার ইজ্জত। আজকে আপনি বলেন এই কেওসা গ্রামের মানুষ বলেন একটা পিলার দেবেন। আছেন একজন ব্যক্তি প্রথম 10,000 টাকা বলতে পারেন, হাতটা তুলে দেখাতে পারেন। নিজের মৃত মায়ের কথা মনে করে, নিজের মৃত বাপের কথা মনে করে। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ ফিরিয়ে দেবেন না। একের বদলে 10 দেবেন, 100 দেবেন, 700 দেবেন, বেহিসাব দেবেন। আল্লাহর ওয়াদা আছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে। আর কোরআনের ওয়াদা একের বদলে 10 ফিরিয়ে দেবেন না। একজন ব্যক্তি আছেন 10,001 টাকা বলতে পারেন, হাতটা তুলে বলতে পারেন যে 10,001 টাকা দেব আল্লাহর নবীর ঘরের জন্য। হাতটা তুলে বলতে পারেন। কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, নিজের বাপ কবরে, মা কবরে, টাকা নিয়ে কেউ আসেনি, টাকা নিয়ে কেউ যাবে না। একটু হাত তুলে বলতে পারেন যে আমি 10,000 টাকা দেব। হাতটা তুলে দেখাতে পারেন। আমার 2 ভাই ওখানে হাত তুলেছে, মাশাআল্লাহ, 2 জন 10-10 করে। নামটা বলেন।